এখানে অসুবিধা হয়ে গেল। জয় গুরু মা, জয় গুরু। দয়ালের চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। শ্রী শ্রী বড় মার চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। শ্রী শ্রী বড়দার চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। শ্রী শ্রী দাদার চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার প্রণাম জানাই। এখানে উপস্থিত সকলকে আমার আনন্দিত জয়গুরু জানাই। সকলকে আমার জয়গুরু জানাই। আজ এখানে আসতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে। আমার শর্মিষ্ঠা মা আমাকে একটু ইষ্ট প্রসঙ্গ করার কথা জানিয়েছে। আমি পরমপিতার আতুল চরণে তার পরিবারের সন্তান, স্বামী, একুল অকুল পাড়া প্রতিবেশী সকলের আমি মঙ্গল প্রার্থনা করি। সবাই সুখে শান্তিতে দীর্ঘায়ু নিরোগ হয়ে বেঁচে থেকে পরমপিতাকে নিয়ে যেন এগিয়ে চলি, তারাও যেন এগিয়ে যায় এমন করে। আর সত্যি কথাই বলতে, এই যে আমাদের সবার প্রার্থনা করি, যারা সৎসঙ্গী সবার জন্য আমরা প্রার্থনা করি যে ও যেন ভালো থাকে, ও যেন সুস্থ থাকে, ও যেন শান্তিতে থাকেন। আর এই প্রার্থনায় কিন্তু আমার প্রভু মঞ্জুর করেন। এটা আমরা সবাই প্রত্যক্ষ জানি যে আজকে আমি যদি অনুরাগ ভরে আমি কারোর প্রতি যদি এই প্রার্থনা করি, ঠাকুরের কাছে তার মঙ্গল প্রার্থনা করি, ঠাকুর আমার মঙ্গল করেনই করেন। আমরা সব সময় জানি সেটা। তাই আমি প্রত্যেকের এই অনুরাগ ভরে পরম পিতার কাছে প্রার্থনা করি সকলেই যেন আমাদের সুস্থ থেকে আর ভগবানকে নিয়ে, আমার স্বয়ং সেই পুরুষোত্তমকে নিয়ে যেন আমরা সারা জীবন চলতে পারি। ঠাকুরের কাছে প্রার্থনা তাই। তো আমার যে আমি সৌভাগ্যবতী আমি, কারণ আমার বাবা ছিলেন ওই ঠাকুর সঙ্গ করা মানুষ। তাই আমাদের জন্ম থেকেই এই ঠাকুরের প্রতি একটা ভালোবাসা তো রয়েছে। ভালো কি আর বাঁচতে পেরেছি, ওই সঙ্গে আছি আর কি। যেমনটি আমার ঠাকুর বলেন তেমনটি তো করতে পারি না আমরা বৃত্তি প্রবৃত্তির টানে। তো তেমন আমরা চলবার চেষ্টা তো করতে পারি। এই আমাদের পরম চেষ্টা যেন আমাদের থাকে। তা আমার বাবা, আমরা যখন খুব ছোট, তাই বাবা একদিন আমায় বলেছিলেন যে আমরা 7 ভাই বোন। তা সবাই আমার বাবা, আমি 24 ঘন্টায় দেখতাম বাবার মুখে কেবল ঠাকুরের কথা। মানে সকাল থেকে 10টা পর্যন্ত, রাত 10টা পর্যন্ত সেই ঠাকুরকে নিয়ে, তারপর সারাদিনই ঠাকুরকে নিয়ে চলা। তারপর রাতের বেলায় দেখতাম বাবা হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা ঘুমোতেন, তারপর সেই মাথায় সাদা চাদর মুড়ি দিয়ে ঠাকুরের নাম করতেন, সারা রাতই দেখতাম। তাই সেই আমি নিজের চোখেই আমরা দেখেছিলাম যে ভক্ত কেমন হতে হয়, আমার বাবাকেই দেখেছিলাম। তা আমার বাবা একদিন এমনি করে বলছে যে মা, তোমাদের প্রশংসা করলে তোমরা খুশি হও? তা আমরা বলেছিলাম, আজ্ঞে বাবা, আমরা তো খুব খুশি হয়, প্রশংসা শুনে কার খুশি হয় না, আমরা খুব খুশি হয়। তখন বাবা বললেন যে ঠাকুরের প্রশংসা করতে হয়। তা আমরা জিজ্ঞেস করছি, বাবা ঠাকুরের প্রশংসা কি করে কে করব? তখন বাবা বললেন, তার গুণগান কীর্তন করতে হয়, তার গুণগান করতে হয়, তার গুণ কীর্তন করতে হয়। তারই তো কথা কইব, তার গুণের কথা তো আমরা কইব। তাই গুণগান করো, গুণ কীর্তন করো, আমার ঠাকুর চরম খুশি হবেন। আহা, আর একটা কথা বলেছিলেন যে যেখানেই তার কথা হয় তিনি সেখানেই উপস্থিত থাকেন। সে আমরা দুজনকে মানুষ নিয়েও, ধরুন আমি আর শর্মিষ্ঠা বোন, আমার ছোট্ট বোন, তা তার সঙ্গে যখন কথা হয় ওই ঠাকুরের কথাই হয়।
তাই বাবা বলেছিলেন, দুটি মানুষও যদি কথা বলো, সেখানেও স্বয়ং নারায়ণ উপস্থিত থাকেন। আর আজকে আমাদের মাঝেও আমার ঠাকুর, বড় মা, তার আচার্য পরম্পরায় সবাই উপস্থিত থাকেন এবং আছেন। তাই আমার বাবার এই ছোট্ট ছোট্ট কথাগুলি আমাদের জীবনে যে কতটুকু আনন্দ দেয়, কত আনন্দে ভরিয়ে দেয়। একবার সেই ছোট্ট বেলাকারই কথা, তখন আমাদের এই ৫-৬ বছর ৭ বছর হয়তো বয়স। তো আমার বড় বৌদিকে দেখেছিলাম ওই বাগানের ফুলের গাছ থেকে সব অন্যান্য মানুষেরা ওই ফুল তুলে নিয়ে চলে এসেছেন। তো আমার বাবা উম বসে আছেন, আমরা সবাই বাবাকে ঘিরেই বসে থাকতাম ওই ঠাকুরের কথা শুনবো বলেই। তখন বুঝি আর না বুঝি, কিন্তু ঠাকুরকে ঠাকুরের ওই কথা শুনবো বলেই ঠাকুরের বাবার কাছে বসে থাকতাম। তো আমার বড় বৌদি সেই বাগান থেকে ফিরে এসে খুব ক্রোধান্বিত হয়েই আর কি খুব রেগে বললেন যে, সমস্ত ফুল তুলে নিয়ে গেছে, তো আমি কি করে ঠাকুরের চরণে দেব? তার এই কথায় খুব রাগ করে বললেন। তো আমার বাবা তখন বলেছিলেন যে, মা, ওই যে ফুল তুলে তো নিয়ে গেছে, তা সে তো পরমপিতার চরণেই দেবে, ভগবানের চরণেই দেবে, তা তুমি রাগ করো না মা। আর আরেকটা কথা, যে ফুল তো সাজানোর জন্য হয়, তাতে প্রভুকে সুন্দর লাগে। তাই তুমি মা নিজে ফুল হয়ে ওঠো, তোমারই সৌরভে, তোমারই গন্ধে কত মৌমাছি, কত ভ্রমর আসবে। এই কথাটি আমার সত্যি বারবার মনে হয় যে তুমি নিজে ফুল হয়ে ওঠো, তোমারই সৌরভে, তোমারই গন্ধে কত মৌমাছি, কত ভ্রমর আসবে। তাই ঠাকুর বললেন যে, চাহনি তোমার মিষ্টি করো কথা, চলন তোমার মিষ্টি করে ঘুচাও সবার ব্যথা। সেই ব্যথাহারি মধুসূদনকে আমরা পেয়েছি, তাই তাকে নিয়ে চলছি, তাই তার কথা আমরা শুনবো না? আমাদের তো শোনা লাগেই। আমরা সবাই যেন আমরা চেষ্টা করি তার কথা শোনার। তো এমন কথা কইব না যাতে মানুষের প্রাণে ব্যথা লাগে, কখনো না, কোনো দিনও না, এমন কথা কইব না। তাই একটি গান আছে না, ওই গানের লাইনটি মনে পড়ছে আমার, যে কারো প্রাণে তুই দিসনে আঘাত, সে আঘাত লাগে ঠাকুর ঘরে। ওরে জানিস নে তুই প্রাণের ঠাকুর, সব মানুষের অন্তরে, কারো প্রাণে তুই দিসনে আঘাত, সে আঘাত লাগে ঠাকুর ঘরে। আমরা সেই ভুলই করে ফেলি, সেই এমন ব্যথা দিয়ে উঠি। তা সব থেকে বড় কষ্ট যে আমার ঠাকুর যে ব্যথা পান, কাউকে ব্যথা দিলে আমার ঠাকুর ব্যথা পান। আর বাবা বলতেন, মা তোমার কাছে মানুষ এলে যেন স্বস্তি পায়, শান্তি পায়, আনন্দ পায়, তার সঙ্গে তুমি এমন ব্যবহার, এমন আচরণ করবে যেন তোমার কাছে সে স্বস্তি পায়। তা আজকেরই একটা ঘটনা, আমার পাড়া আমার কাছে খুব প্রিয়। আমার এত সব মনে হয় আমার যেন চরম আত্মীয় তারা। তো একটা আমার থেকে অনেক ছোট, সে সে আমার কাছে প্রায়ই আসে আর একটুখানি গল্প টল্প করে, তাদের সংসারের কথা ৫ রকম হয় আর কি, যা তো সেরকম বলে। তা আজকে এসে ওই অনেক রকম গল্প টল্প করছে। তা আমার বাড়িতে কিছু আম হয়েছে, তাকে আবার একটুখানি বেঁধে দিলুম। তো সে আমাকে যাবার সময় বলল যে, প্রতিমাদি, এই যে
অনেকের কাউন্সিলিং হয় না, যে শরীর খারাপ হলে মাথার ব্রেনের বা যাই হোক তাকে কাউন্সিলিং করাতে হয়। জানো তো, এই কাউন্সিলিংটা আমাদের প্রত্যেকের খুব দরকার। একটু মনের কথা জানাবার, একটু প্রাণের কথা বলবার, বেদনার কথা জানাবার, যাতে সেখানে একটু শান্তি পায়, স্বস্তি পায়। এই তোমার কাছে কেন আসি জানো তো? একটু শান্তি পাই গো। তোমাকে দেখো, আজকে আমি কত কথা বললাম, যে কথা আমি কাউকে বলতে পারি না, কাউকে ভরসা পাই না, তোমার কাছে এলে স্বস্তি পায়, শান্তি পায়। এটাও একটা কাউন্সিলিং। তাই বললাম, বাবা রে, তুমি এত বড় কথাটা বললে গো, আমার খুব আনন্দ হলো। আমার সবার জন্য দরজা খোলা থাক, তাই তো, দুয়ার খুলে রাখো, কখন সে যে আসবে দ্বারে কেউ তা জানে না গো। ঠাকুরের একটি গান আছে। তাই কে কখন আসে, কোন বেশে আসে, আমরা কেউ জানি না। শুধু আমাদের দুটো হাত দিয়ে পরম পিতাকে ধরে রাখা, আর তার কথা বলা, মানুষকে চরমতম আঁকড়ে ধরে থাকা। এবার ছোট্ট, আচ্ছা মা, আমার কাছে ঘড়ি আনিনি গো মা, তুমি আমাকে একটু জানিয়ে দিও মা গো, আমার সময় হয়ে গেলে। তো যাই হোক, আমি ঠাকুরের কথা সবই সেই বাবার কাছে কাছে শোনা। তো ঠাকুর আমার একদিন বসে আছেন, তো একদিন বলছেন যে, জানিস, ওই মোগল সরাই ট্রেনটি আমার খুব ভালো লাগে। হঠাৎ ঠাকুর বললেন, ওই মোগল সরাই ট্রেনটি আমার খুব ভালো লাগে। তখন সবাই জিজ্ঞেস করছেন যে, কেন ঠাকুর, আপনার মোগল সরাই ট্রেনটি এত ভালো লাগে? বলে, জানিস, ওই ট্রেনটা সব স্টেশনে স্টেশনে দাঁড়ায়, আর সব মানুষকে নিয়ে আসে, আমার কাছে পৌঁছে দেয়। তাই ওই ট্রেনটি আমার খুব ভালো লাগে। তাহলে ঠাকুরের কত চিন্তা, যে কোন ট্রেনে আমরা গেলে একটু শান্তিতে স্বস্তিতে যেতে পারবো, একটু নিরাপদে যেতে পারবো। তাই আমার ঠাকুরের চিন্তা। তা ঠাকুরের যদি এত চিন্তা হয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তার যদি এতই চিন্তা হয়, তা তার জন্য আমরা একটু চিন্তা করব না? কখনো হয়? আহা, আমাদের আমরা সন্তানের জন্য কত চিন্তা করি, ঠাকুর ঠিক তেমন করেন। তাই বলছেন যে, মোগল সরাই ট্রেনটি খুব ভালো লাগে, সব স্টেশনে স্টেশনে দাঁড় করিয়ে যত আমার আমার কাছে আসার সব যাত্রীকে নিয়ে আসে, আমার কাছে পৌঁছে দেয়। আবার ঠিক তারা থাকার যখন বাড়ি যাবার সময় হয়, সেই ট্রেনটি আবার সেই তাদেরকে পৌঁছে সব স্টেশনে স্টেশনে নামিয়ে দেয়। তাই এই ট্রেনটি আমার খুব ভালো লাগে। আহা, আমার ঠাকুরের যে কত কথা, আর যেটাই শুনি না সেটাই যেন প্রাণ জুড়োয়, সেটাতেই যেন প্রাণ জুড়িয়ে যায়। ঠাকুর এক জায়গায় বললেন, জানো, ভালোবাসলে শক্তি বাড়ে, খুব ক্ষমতা হয়। এবং কেমন শক্তি বাড়ে, ঠাকুর উদাহরণ দিয়ে বললেন, আমরা তো একটা গরু তার বাছুরকে তো খুব ভালোবাসে। তো একটা বাঘ যদি সেই বাছুরটাকে তেড়ে আসে, তখন সে মা গরুটা বাঘকে মেরে দিতে পারে, তার এত শক্তি হয়, এত ক্ষমতা হয়। তাহলে ভালোবাসার কত জোর! আমার ঠাকুর আমাদের তেমন করে ভালোবাসেন। আর আমরা যেন, আমি তো সবসময় তাই বলি, আমরা যেন ভালোবাসতে পারি গো। আবার ঠাকুর পার্লারে বসে আছেন, তো একটি দাদা এসেছেন, ওই ঠাকুরকে বললেন যে, ঠাকুর, আহ, বললেন যে, ঠাকুর, আমি ঠাকুর বসে আছেন, তো ঠাকুরকে এসে প্রণাম নিবেদন করলেন। তো বললেন যে, ঠাকুর, আমার অনেক দিন ধরে পেটে ব্যথা হচ্ছে, তো আমি অনেক ওষুধ খেলাম,
অনেক ডাক্তার দেখালাম, তো আমার এই পেটে ব্যথাটা কিছুতেই সারছে না। তা ঠাকুর আমি কি করব? তো ঠাকুর তখন বললেন যে, "এক কাজ কর, প্রত্যেক দিন তুই থানকুনি পাতা খা। দেখবি তোর থানকুনি পাতা খেলে আস্তে আস্তে পেটে ব্যথা ভালো হবে, সেরে যাবে।" তো সেই দাদাটি আবার প্রণাম নিবেদন করে বলছেন যে, "ঠাকুর, তাহলে আমি থানকুনি পাতা কোথায় পাবো?" তখন আশেপাশে যে দাদাগুলো ছিলেন তারাই বললেন যে, একটু জোরেই কিন্তু বলেছিলেন যে, "আচ্ছা, কোথায় থানকুনি পাতা পাবেন সেটাও কি ঠাকুরকে বলে দিতে হবে?" কিন্তু কথাটা খুব জোরে বললেন। তো আমার ঠাকুর সেই কথাটি এত জোরে বলেছিলেন যে আমার ঠাকুরের খুব অন্তরে ব্যথা লাগলো। আমার ঠাকুরের মনে অন্তরে খুব ব্যথা লাগলো। তা সেই দাদাটি প্রণাম নিবেদন করে চলে গেলেন। তখন ঠাকুর তাকে বললেন যে, ও এসেছিল একটা ব্যথা নিয়ে আর গেল দুটো ব্যথা নিয়ে। আহা! কেন দুটো ব্যথা? একটা ওই পেটে ব্যথা এসেছিল একটা নিয়ে, সে গেল আরেকটাও ব্যথা নিয়ে, মনের ব্যথা নিয়ে। তোমাদেরকে কি আমি এই শিক্ষাই দিলাম? সত্যি তাই কথা, কথা সে গুড়ের মতো। ঠাকুর হাজারবার হাজার জায়গায় বলেছেন। আর আচার্যদেব দাদা বলছেন, আচার্যদেব বলছেন যে, সব কথা গায়ে মাখার তো দরকার নেই। যারা জ্ঞানী মানুষ, যারা বুদ্ধিমান মানুষ, সব কথা গায়ে দিতে নেই। আমার বাবা বলতেন যে, "মা, তোমাদের গায়ে ধুলো লাগলে তোমরা কি করো?" বললাম, আমরা তখন বললাম যে, "আমরা ফু দিয়ে দিই, উড়ে যায়।" বলে, "কাদা লাগলে?" বলে, "কাদা লাগলে জল দিয়ে ধুয়ে দিই।" বলে, তাই কথাকে তেমন করতে হয়, গায়ে মাখতে নেই, কথাকে সরিয়ে দিতে হয়। আবার ঠাকুরের একটি কথা, ঠাকুর বসে আছেন, তো ঠাকুর হঠাৎ বললেন, "আচ্ছা, তোরা বাঁশ গাছ দেখেছিস?" তো সবাই বললেন, "আজ্ঞে ঠাকুর, বাঁশ গাছ দেখেছি।" তখন ঠাকুর বললেন যে, "দেখ, কিছু কিছু বাঁশ গাছ সোজা হয়ে দাঁড়ায়, দাঁড়িয়ে থাকে, আর কিছু কিছু বাঁশ গাছ নুয়ে পড়ে। তো সেই যেগুলো নুয়ে পড়ে, সেই বাঁশ গাছগুলি কোনো কাজে লাগে না, আর যেগুলি সোজা হয়ে দাঁড়ায় সেগুলি কাজে লাগে। সেগুলিতে আমাদের ঘর ছাওয়ানো গ্রামগঞ্জে সেগুলি দিয়েই সোজা গাছগুলি কাজে লাগে, যেগুলো নুয়ে পড়ে সেগুলি কাজে লাগে না। তাই আমি যদি ওই 10টা ওই সোজা বাঁশ গাছের মতো মানুষ পেতাম, তাহলে আজকে পৃথিবীটাকে আমি উল্টে দিতে পারতাম।" আহা, কি সুন্দর কথা! তা কিন্তু পরমপিতার আশীর্বাদ, আজকে সেই 10টা সোজা গাছ ঠাকুর আমার চেয়েছিলেন, আজ হাজার হাজার সেই সোজা বাঁশ গাছের মতো দাঁড়িয়ে থাকা মানুষ হয়েছে, ঠাকুরের মানুষ হয়েছে। না হলে দেখুন, আজকে দেশে বিদেশে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে মন্দির হচ্ছে, আর কোথা না আমাদের এই সৎসঙ্গী মানুষ, গুরু ভাই বোন পাবো না? সব জায়গাতেই আমার ঠাকুরের মানুষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাই ঠাকুরের কথা কি আর সে মিথ্যে হয়? পরম পিতার কথা, বিধাতা পুরুষের কথা, আমার মালিকের কথা, যা যা বলে গেছেন, আমরা যদি শুনতে পাই, দেখুন আমরা বৃত্তি প্রবৃত্তির তো মানুষ, তাই আমাদেরকে বৃত্তি প্রবৃত্তি টানবে। এই কাম ক্রোধ লোভ মোহ মত মাশ্চর্য আমাদের টেনে টেনে নিয়ে যাবে, কিন্তু ওই যে প্রভুকে পাওয়া, ঠাকুরকে পাওয়া, তিনিও তো টানবেন আমাদেরকে। তাই এটাকে সরিয়ে দিয়ে, সরানো কি আর এমনি যায়? নাম করে তাকে তাড়িয়ে দিতে হবে, তাড়িয়ে দিয়ে আমাদের ঠাকুরের ঠাকুরের দিকে চলতে হবে। তাই ঠাকুরের একটি সত্যানুসরণের কথা আছে না, যে কিছু চেয়েও না, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে।
এইখানেই ঠাকুর বলেছিলেন, আমার বাবা পরের লাইন একটি বলেছিলেন, দুঃখ দুঃখ পেয়ে চলে যাবে। আবার এই কথাটি আমার বাবা বলেছিলেন। ঠাকুর আমার ওই কথাটি বললেন যে, কিছু চেয়েও না, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। তাই নয় কি? একদম ঠিক কথা। আমাদের কিছু চাওয়াই ছিল না জীবনে, আর তাই দুঃখও নেই। আমরা পরম আনন্দে, মহা আনন্দে রয়েছি যে আমাদের কিছু চাওয়ার নেই। তাই শুধু তুমি, তুমি আর তুমি। তাই আমরা সবাই প্রভুকে নিয়ে আছি, মহা আনন্দে রয়েছি, মহা আনন্দে রয়েছি। এবং ওই যে নাম করে সেকটাকে সরিয়ে দিতে হয়, তবুও সে সরে না, থেকে যায়। এগুলি প্রকৃতির তো বিধান, এগুলি থাকবে। তবু আমরা সেই পরমেশ্বরকে পেয়েছি, পরম পিতাকে পেয়েছি। আমার সময় হয়ে গেছে মা গো, মা। হ্যাঁ, হ্যাঁ, আর 5 মিনিট বলুন। আচ্ছা 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 মা গো, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাই আমাদের এই সবাইকে নিয়ে চলা আর সুন্দর কথা বলা। যাই হোক, একটি মায়ের কথা বলি। একটি মা ঠাকুরের কাছে এসেছিলেন। ঠাকুর কাছে এসে আর একটি মায়ের নামে অনেক নিন্দা করছেন। তো নিন্দা করছেন, আর ঠাকুর কিন্তু সেই, তারা তো ভক্তিমতী, যারা ঠাকুরকে নিয়ে চলেছে, তারা তো সবাই ঠাকুরকে ভালোবাসেন, তারা তো ভক্ত প্রাণ মানুষ। তো সেই যে ঠাকুরের কাছে এসে সেই একটি মা আর একটা মায়ের সম্বন্ধে অনেক নিন্দা বান্দা করছে অনেকক্ষণ ধরে। কি বলছেন যে, ও দেখেন ঠাকুর, ওর সঙ্গে আমার দেখা হলো, আমার সঙ্গে কথা বললো না, তার এত বড় অহংকার হয়েছে, আমাকে না দেখে মুখ দিয়ে মুখ ঘুরিয়ে চলে গেল, আমার সঙ্গে কথা বললো না, এত ডাকলাম, অনেক কথা কয়েছে। তো আমার ঠাকুর সব শুনলেন, সব শুনে আমার ঠাকুর এবার বললেন, তাই ঠাকুরের কাছে না গেলে আমাদের উত্তর দেবে কে, তাই না? ঠাকুর কি সুন্দর করে বললেন যে, আচ্ছা, তোর যেদিন দুঃখ হয় তুই কি করিস? বলে, ঠাকুর সেদিনকে আমি আর কিছুই কথা বলি না। তোর কখনো দুঃখ হয়? বলে, আমার স্বামী যখন আমাকে একটুখানি জোরে কথা বলে, হুমকি দিয়ে কথা বলে, আমার সহ্য হয় না। আমার ছেলে বউয়েরা বা মেয়ে, যেই হোক, কেউ যদি একটু জোরে কথা বলে, আমি সহ্য করতে পারি না। আমার তখন খুব রাগ হয়, খুব বিরক্ত হয়, আমি চুপটি করে ঘরে বসে থাকি। বলে, তোর তো তাই হয়, কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না? বললে, না ঠাকুর, আমি কথাই বলি না। বললে, তুই যে তার সম্বন্ধে এত কথা কইলি, তা সেদিন তো তার ওই রকম কিছু সংসারে ব্যথা জমেছিল। আহা, কি সুন্দর আমার ঠাকুর বলে দিলেন, সেদিন হয়তো তার তেমন কোনো ব্যথা তার অন্তরে জমেছিল, তাই জন্যে তু হাজার ডাকাতেও সে সাড়া দিতে পারেনি, তার তো মনে অন্তরে ব্যথা, তার কথা কইতে ভালো লাগেনি। আহা, সেই মাটি তখন শুনে কত কান্না কেঁদে গেলেন, হাও হাও করে ঠাকুরের কাছে কেঁদে ঠাকুরকে প্রণাম নিবেদন করতে লাগলেন। আর ঠাকুর বললেন, যা, এক্ষুনি যা তার কাছে, এক্ষুনি গিয়ে দুজনাতে একটু গল্প গুজব করে আয়, দেখবি কত আনন্দ পাবি। তো এই কথা কে বলবে গো, ঠাকুর ছাড়া কেউ নেই। একমাত্র যার বাবা মা ঠাকুরের সঙ্গ করা, ঠাকুরকে ধরে চলা, এই ছোট ছোট যে ঠাকুরের কত মায়েদেরকে নিয়ে একটা মা দেশলাই কাঠি জ্বালিয়েছে, তা সেই কাঠিটি ধূপকাঠি জ্বালালো, ধূপকাঠি জ্বালানোর পরে সেই দেশলাইটি ছুঁড়ে ফেলে দিল। তখন ঠাকুর তাকে বললেন যে, তুই, তোকে আলো দিল, তোর কাজে লাগলো, তোকে ধূপকাঠিটা জ্বালাতে উপকার করলো, তুই তাকে অমন করে সরিয়ে ছিটকে ফেলে দিলি। ওকে কুড়িয়ে নিয়ে আয়, নিয়ে ওকে যথাস্থানে ঠিক জায়গায় রেখে দে। আহা, তাই এমন করে কে বুঝিয়ে দেবে? তাই পরমপিতা ছাড়া আমাদের আর গতি নেই।
তাকে বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, আর সেই সৌভাগ্য হয়েছে আমাদের যে আমরা তার শ্রীচরণে ঠাঁই পেয়েছি। তাই চরণে পেয়েছি ঠাঁই, এ পাওয়ার সীমা নাই, জনমে জনমে এমনই চরণে আশ্রয় যেন পায়, চরণে পেয়েছি ঠাঁই। তাই চরণে পেয়েছি আমরা সবাই, প্রত্যেকে তাকে নিয়ে চলা। আর ঠাকুরের একটা কথা, ওই যে ঠাকুর নারীর নীতিতে একটা কথাটা আমার মনে পড়ছে না, কিন্তু একটা লাইন আমার মনে পড়ছে, তোরা পারবি না, তোরা নিশ্চয়ই পারবি। আহা, আমাদের ওপর ঠাকুরের কত ভরসা, তোরা পারবি না, তোরা নিশ্চয়ই পারবি। এই নিশ্চয়ই পারবি কথাটার মধ্যে কত যে মূল্য আছে। আমরা নিশ্চয়ই পারবো। প্রভুর কাছে আমাদের প্রার্থনা যে ঠাকুর আমরা পারবো, আমরা সব করতে পারি, আমরা পারবো। তাই আমি সকলের শত আয়ু প্রার্থনা করি, শত আয়ু প্রার্থনা করি ঠাকুরের শ্রীচরণে। কারণ যতদিন আমরা বেঁচে থাকবো, আমাদের এই মুখে, আমাদের এই জিভে শ্রী হরির শ্রী গুণগান কীর্তন করতে পারবো। মরে গেলে তো আর পারবো না। তাই যতদিন আমরা বাঁচবো, ততদিন যেন আমরা তার গুণগান গুণকীর্তন করতে পারি। জয় গুরু মাগো, জয় গুরু, জয় গুরু মা। সবাই ভালো থাকো। জয় গুরু, জয় গুরু। এতক্ষণ তার খুব সুন্দর করে গুণকীর্তন করলেন, আর আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম তার কথা শুনে। আসলে যেখানে তার গুণকীর্তন হয় সেখানে তিনি বিরাজ করেন। নিজেকে ফুল হয়ে ওঠার কথা আপনি বললেন, এবং সেটা জানতে পারলাম যে ঠাকুর বলেছেন যে ফুল হয়ে, ঠাকুর না আপনার বাবা বলেছেন যে ফুল হয়ে ওঠার কথা, আর কারো প্রাণে আঘাত দিতে নেই। তাহলে সে আঘাত ঠাকুরই পান। আর তিনি মোগলসরাই এক্সপ্রেসকে ভালোবাসতেন। কেন? তিনি সমস্ত মানুষের, দুঃখী ধনী গরিব সবাইকে নিয়ে যান। তিনি মোগলসরাই এক্সপ্রেসকে ভালোবাসতেন। আসলে তাকে ভালোবাসলে সমস্ত সমস্যার সমাধান হয়, তাকে ভালোবাসতে হয়। তার বিধিবিধানগুলো যদি আমরা মেনে চলি, তখন সমস্ত সমস্যার সমাধান। এটাই হচ্ছে আসল কথা। খুব সুন্দর আলোচনা আমরা শুনলাম, প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙানাথের চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগ স্থিতিশীল জীবন প্রার্থনা করি। জয় গুরু মা, ভালো থাকুন, আবারও হ্যাঁ, আসবেন, তার কথা হ্যাঁ, শোনাবেন। একদম একদম মা, তোমরা ডাকলেই আমি আসবো। আর তুমি তো আমার ছোট বোন, তুমি ডাকলেই আমি আসবো। জয় গুরু মাগো, জয় গুরু, জয় গুরু, জয়। জয় জয়